কোরআনুল কারীমের মধ্যে আছে মানুষ জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ কি? গাফলত। কি বলেন? 1 নাম্বার খামখেয়ালিয়া, অবহেলা। অবহেলা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান্নামে ফেলবো, মানে যত লোক জাহান্নামী হবে সমস্ত লোকের পরিচয় একত্রে উলাইকা হুমুল গাফিলুন। সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান্নামী হলো? কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন। আচ্ছা, নবীজি আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ? কখনোই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার স্মরণ করতেন। ফি কুল্লি আহইয়ান, সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন, স্মরণ করতেন। তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন সেই তাকে, নবীকে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। নবীজিকে বলছি, বন্ধু আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না। আপনি কে, আমি কে বলেন? নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না, আমাদের জন্য কি পরিমাণ তাকিদ, আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে। অনেক বড় এক বুজুর্গ আলেম, ওয়াইস, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহ। ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দিরপাড় টাউন হল মাঠে অথবা ঈদগাহ মাঠে উনি বয়ান করতেন। আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে সারা বাংলাদেশে, বিভিন্ন জেলায়। উনি 1 মাস 1.5 মাস সফর করতেন বাংলাদেশে। আমরা যখন ছাত্র ছিলাম তখন ওনার বয়ান শুনতাম, এত সুন্দর বয়ান করতেন। আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতো যেন আসমান থেকে নাজিল হইতেছে। আমার প্রিয় ভাই, আমাদের স্নেহের হাফেজ তানভীর তেলাওয়াত করলেন, আপনাদের কাছে ভালো লাগছে না? আমি নিজেও তার তেলাওয়াতের ভক্ত। আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে, অনেকবার। চোখে দেখে না যে পৃথিবীর আলো, সে তার মালিকের আলো কি পরিমাণ দেখলো। হায় বদনসিব ওই মানুষগুলো যাদের চোখ ছিল 60 বছর, কিন্তু তারা কোরআনুল কারীমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই, পারে না। তার চাইতে বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা আর কেউ হইতে। আফসোস ওদের জন্য। তো বলতেছিলাম এই উনি পাকিস্তানের এই হযরত